শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানিও। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আর প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাঁপ দিয়ে দিয়েছি, দিয়ে এখন উঠে এসেছি বিছানাটা গোছাতে। আর দেখো মনা আমার এখানে শুয়ে আছে, উঠতেই চাচ্ছিল না, তাই একটুখানি লাঠি নিয়ে ভয় দেখিয়েছিলাম ওঠার জন্য। তো আমাকে বলছিল যে মা চল একটুখানি স্টোন পেপার খেলি, তাহলে আমার ঘুমটা ভেঙে যাবে। ও না সকালে রাত্রে একদমই ঘুমাতে চায় না, আর সকালে উঠতে চায় না, একদম ছোটবেলা থেকে এই অভ্যাসটা ওর আছেই। তো দেখো আমরা না প্রত্যেক দিন একবার হলেও স্টোন পেপার খেলি। কেন বলো তো? আমার মনাও একা, খেলার মতো কেউ নেই, আর আমিও একা। বাড়িতে যখন কাজ হয়ে যায় বেশিরভাগ সময়টা আমরা স্টোন পেপার খেলি বা অন্য খেলা খেলেও সময়টা কাটাই। তো যাই হোক, স্টোন পেপার খেলতে খেলতে মনা তো জিতে গেল। তো বলছে আমাকে একটুখানি আদর করে ঘুম থেকে উঠিয়ে দাও। তো যাই হোক, ওকে উঠালাম, উঠে চুলটা বেঁধে দিলাম, আর এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। এদিকে দেখো ঘরের কাজটা তো করে চলে এসেছি, আর মনা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে, আর আমি দেখো এখানে উঠানটা ঝাড়ু দিয়ে নেব। এদিকে দেখো অপর্ণা ফুল তুলছে, কারণ সকালবেলা কাজটা কিন্তু ওর, ফুল তোলা ঠাকুর দেওয়া এই কাজটা কিন্তু সম্পূর্ণটাই ওর। তো ও ফুল তুলছিল আর আমি না একটুখানি ভিডিও করে নিলাম। আর দেখেছো কি সুন্দর ধান হয়েছে খেতে, দেখতে কি সুন্দর লাগছে না? তো ফুল গাছ তেমন কিন্তু আমাদের নেই, মাঠে দুই একটা অপরাজিতা ফুল গাছ হয়েছে, ওখান থেকেই কয়েক যে কটা ফুল হয় সে কটা দিয়ে ঠাকুর হয়ে যায় আমাদের, ঠাকুর দেওয়া। আর এদিকে আমি একদম সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে এসেছি রান্না করতে। তো প্রথমে ভাতটা বসিয়ে দিলাম, আর আজকে একটুখানি মুগ ডাল করলাম আম দিয়ে। তো একটা আম ছিল ছোট, ওই আমটা দিয়ে একটু টক ডাল করে নিলাম, মুগ ডাল দিয়ে আম দিয়ে একটু ডাল করে নিলাম। আর রান্না করব উচ্ছে ভাজা। তো উচ্ছের আলুটা আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে এসেছি। তো এটাও করব ভাজা। আর এই গরমের সময় না বেশ ভালো লাগে উচ্ছে ভাজাটা। এদিকে দেখো রান্না বান্না সব আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে নিয়ে নেব। আর কি বলো তো, এই গরমের দিনে না বাটিতেই বেড়ে বেড়ে নিয়ে নিই, তাহলে ভাতটা আমার হাঁড়ির নিচে দিয়ে ভিজে যায় রাত হতে হতে। তো সেজন্য ভাতটা যেহেতু বেড়ে নিয়ে নিই, তাও তরকারিগুলো বেড়ে নিয়ে নিই। আর সব থেকে বড় কথা হচ্ছে, যেহেতু জল আছে, আমি এই তরকারিগুলো একটা বাটিতে বেড়ে নিয়েই মানে বাসনগুলো ধুয়ে রেখে দেবো, তাহলে আমার কালকে কাজটা অনেকটাই কমে যাবে। গ্যাসটাও মুছে নিয়েছি। আর এদিকে দেখো স্নান করে চলে এসেছে, স্নান করে ঠাকুরের বাসনগুলো একটু মেজে ঘষে রাখবো। মনা তো স্নান করে পুজো দেবে, তো ঠাকুরের বাসনগুলো একটু মেজে ঘষে দিলে না ও বেশ আনন্দ পায়। আর তাছাড়া রোদের মধ্যেও ঠাকুরের বাসনটা মাজবে, ওর শরীরটাও না একটু খারাপ খারাপ লাগছে আজকে। আমার তো প্রায় 3-4 দিন ধরে ঠান্ডা জ্বর লেগে আছে, আজকে একটু কম লাগছিল। আর আবার আজকে থেকে ওর শুরু হয়েছে, ওর জ্বরটা মানে জ্বর জ্বর লাগছে, ঠান্ডা কাশি। কি বলতো, এমনটাই হয়, যখন আমার শরীর খারাপটা হয় আমি একটু ভালো দিকে আসি, তখন ওর শরীর খারাপটা হয়। আর না হলেও যখন ওর আগে হয় তারপরে আমার হয়, মানে আমাদের দুজনের এমনটাই, একজনের শরীর খারাপ হলে আরেকজনের হবেই। তো এরকম একটা ব্যাপার। এবার তো আমার আগে শরীর খারাপটা হলেও 2-3 দিন ধরে আজকে জ্বর কাশি, তারপরে এখন ওর শরীর খারাপটা শুরু হয়েছে। তো যাই হোক, কালকে গিয়ে দেখি ওকে ডাক্তার দেখাবো। দেখতে পাচ্ছ আমার মাথা দেখাচ্ছে, আমি তো জানি না আমার মাথা দেখা যাচ্ছে নাকি।
তো সমস্ত কাজ করে নিয়েছি, এমনকি কালকে রান্নার জন্য যে জলটা লাগবে সেটাও নিয়ে রেখে দিয়েছি। আর এখন জামা কাপড়গুলো রোদে দিয়ে দেবো। আর হ্যাঁ, তোমরা তো দেখেছো মনা এই যে শরবত বানিয়ে আমাকে ডেকে নিয়ে আসলো যে মা আসো। আর এই যে দেখেছো আমাদের মধ্যে না এই খুনসুটিটা প্রত্যেক দিনই হয়, হয়তো তোমাদেরকে দেখায় না, কেমন লাগবে না লাগবে, কিন্তু আজকে বেশ আমার কাছে ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদেরও কিন্তু কেমন লেগেছে যে আমার মনে আমার সাথে এরকম মজা করলো, তো অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, তো চলো যাই হোক, এবার খাওয়া দাওয়াটা করে নিই। দুপুরের খাওয়া দাওয়াটা যে মনাকে ভাত দিয়ে দিলাম, আর আমিও নিয়ে নেবো। উচ্ছে ভাজাটা না ও একদমই খেতে চায় না, যাই হোক একটু জোর করে খাওয়াবো, তো একটু রাগ দেখালে তাহলে ভয়ে খেয়ে নেয়, এই আর কি। তো উচ্ছে ভাজা করেছি আর করেছি ডাল, আর আর কালকে একটু তরকারি ছিল, আমি মনা যদি খাই দেবো, না হলে খাবো না, থেকে যাবে সেটা। তো যাই হোক চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। তো এদিকে দেখো, আমি না শরীরটাও যে বললাম না খারাপ লাগছিল, তাই শুয়েছিলাম দুপুরবেলা, মাথাটা খুব যন্ত্রণা করছিল, তাই শুয়েছিলাম। তো এই ফাঁকে আমার মনা একা একা দেখো শাড়িটা কোনো রকমে পরেছে, কোনো রকমে, তো শাড়িটা পরে ভিডিও বানিয়েছে। তো আমি তো ঘুমিয়েছিলাম, আমি তো জানি না ও যে ভিডিও বানিয়েছে। আর আমাদের তো শর্ট ভিডিও বানাতে হয়, আমরা দুপুরের দিকে শর্ট ভিডিওটা বানাই, প্রায় 3টে, 3:30 বা কোনো সময় 2:30 শর্ট ভিডিওটা বানাই। তো ও যে আমার শরীরটা খারাপ লাগছিলো, তাই আমাকে আর ডাকেনি, শর্ট ভিডিওটা ওই বানিয়ে নিয়েছে। আর ভয়েস আওয়াজটা আমি দিলাম না, মিউজিকটা দিলাম না, যদি কপিরাইট আসে সেজন্য মিউজিকটা দিলাম না। তোমরা কিন্তু অবশ্যই বলো এটা কি মিউজিক, ঠিক আছে? দেখি তোমরা বলতে পারো নাকি। তো যাই হোক, আমার মনা বানিয়ে নিয়েছে, আমার একদিন আমার কাজটা কমে দিয়েছে। তো ও সবসময় এরকমটাই করে, যখন আমার শরীর খারাপ হয় তখন আমাকে আর ডাকে না, ও চেষ্টা করে একা একা করে নিতে। আর আমি তো ঘুম থেকে উঠে দেখি যে শাড়িটা একদম মাটিতে ইয়া করছে, তো বুঝতে পারছো ছোট মানুষ যেটুকু পেরেছে সেটুকুই করেছে। আর তোমরা যদি চাও আমাদের শর্টসগুলো দেখতে পারো, শর্টস চ্যানেল আছে, আর ইনস্টাগ্রামেও কিন্তু আমাদের ভিডিওগুলো দেওয়া হয়, ঠিক আছে? তো দেখতে পারো, আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর বিকালে একটুখানি গেছিলাম মনার ওবিসি কার্ডের জন্য, একটুখানি কম্পিউটারের দোকানে কথা বলতে, আর ওখান থেকে আসার সময় তরমুজ নিয়ে এসেছিলাম, তো তরমুজটা কেটে মা মেয়ে দুজনে খেয়ে নিয়েছি। আর এখানে দেখো কচুর লতি হয় না, যে কচুর লতি, এই লতিটা আগের দিন আনা হয়েছিল, তাই ভাবছি না এটা কিন্তু কাটতে অনেকটা সময় লাগে, তাই এখন রাতের বেলা এখন তো কোনো কাজ নেই, লতিটা কেটে বেছে রেখে দেবো কালকের জন্য। আর আমার এই কচুর লতিটা খেতে খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। তো যাই হোক, কালকে বাজারে যাবো, চিংড়ি মাছ নিয়ে আসবো। আর দেখো আমার কচুর লতিটা ছাড়াতে প্রায় 8 ঘন্টার উপরে সময় লেগেছে। যাই হোক, পরিষ্কার করে নিলাম। আর আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করি। ভিডিওটা কেমন হয়েছে